পুলিশ সুপার সহ ওসি তদন্ত, ওসি সবাই, র্যাব এবং সেনাবাহিনীর সবাই ঘটনাস্থল পরিদর্শন করে। 3 তারিখ রাত আনুমানিক 3টা থেকে 4:30টার মধ্যে নাটোর সুগার মিলে কারখানার অভ্যন্তরে 8 জন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ একটা ডাকাত দল কারখানার অভ্যন্তরে প্রবেশ করে বেশ কিছু মালামাল তারা নিয়ে যায়। কী পরিমাণ কত টাকার মালামাল নিয়ে গেছে সেটা কারখানা বিভাগ থেকে হিসাব করা হচ্ছে। বিষয়টি সাথে সাথে পুলিশ সুপার, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও র্যাবকে অবহিত করা হয়। পুলিশ সুপার সহ ওসি তদন্ত, ওসি সবাই, র্যাব এবং সেনাবাহিনীর সবাই ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রশাসন থেকে মিল কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয় যে কোনোভাবেই হোক এই সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে। মিল কর্তৃপক্ষ ইতিমধ্যে 2 জন নিরাপত্তা পরকে অব্যাহত প্রদান করেছে এবং থানায় এফআইআর করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে মহাব্যবস্থাপক কৃষিকে আহ্বায়ক করে। মিল কর্তৃপক্ষের সকল প্রচেষ্টা সরকারি এই সম্পদ রক্ষার জন্য অব্যাহত আছে এবং যে কোনোভাবেই হোক এই সম্পদ এবং ডাকাত দলকে আইনশৃঙ্খলা বাহিনী এবং মিল কর্তৃপক্ষ এরা গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে সক্ষম হবে বলে আমি আশাবাদ করছি। গত রাতে নাটোর সুগার মিলে একটি দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানে যে নৈশপ্রহরী নিরাপত্তা কর্মী যারা ছিলেন তাদেরকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। তো এই বিষয়টি আমাদের নাটোর জেলা পুলিশ সংবাদ পাওয়ার পর গুরুত্বর সাথে তদন্ত করে দেখছে। আমাদের নাটোর সদর থানার টিম সেখানে কাজ করছে। কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানার হেফাজতে নিয়েছি। তদন্ত স্বার্থে তাদের নাম ঠিকানা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটন সহ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করব, আইনগত ব্যবস্থা নিয়ে প্রক্রিয়া আমাদের অব্যাহত রয়েছে।